আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি একটা খুবই মজার একটা রেসিপি। আসলে চাল কুমড়ার পাতা দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটা যদি আপনারা না খান তাহলে বুঝতে পারবেন না। এই রেসিপিটা যে এত বেশি মজা হয় কি বলবো, এটা বাচ্চা থেকে বড়দের সবারই খুবই পছন্দের একটা রেসিপি। আর এগুলাই কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না, কিছু পাতা আর একটু ডাল হলেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো আমাদের তো সবার বাড়িতেই এই সময় একটা দুইটা চাল কুমড়ার গাছ এরকম হয়। তো আমরা সেখান থেকে কিছু পাতা ছিঁড়ে নেব। এখানে আমাদের খুব বেশি পাতারও দরকার হয় না, মানুষ যে কয়টা সেই হিসাবে নিলেই হয়। এখানে আমি 10-12টা মতো পাতা ছিঁড়ে নিয়েছি। তো আসলে এই রেসিপিটা এত বেশি মজা যে ভাজতে ভাজতে অর্ধেক আমার ছেলে খেয়ে নেয়। ওর এটা হলে ওর আর কিছুই লাগে না। তো এখানে অবশ্যই জালি দেখে কিছু পাতা ছিঁড়ে নিতে হবে। আমি কিন্তু জালি পাতা নিয়েছি। এবার পাতার 2 পাশ থেকে শিরাটা তুলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। অবশ্যই ভালোভাবে ধুতে হবে, কারণ এটা যেহেতু শাক 3-4 বার করে ধুয়ে নিতে হবে। তো নেওয়ার পরে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মসুরের ডাল। ওর ভিতরে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল বাটা দিয়েছি, একটু লবণ আর একটু হলুদ দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে মেখে নিয়েছি। ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি এটা পাতার 2 সাইডে ভালোভাবে লাগিয়ে, দেখুন এইভাবে করে মানে কাউন্ট করে দিতে হবে এটা। তো অবশ্যই এটা শিলপাটাতে বাটার চেষ্টা করবেন, কারণ ব্লেন্ডারে বাটলে কিন্তু ডালটা বেশি মিহি হয়ে যাবে, সেক্ষেত্রে পারফেক্ট টেস্টটা আসবে না। তো শিলপাটাতেই এটা যথেষ্ট মজা হয় আর কি। তো দেখুন আমি কয়েকটি করে নিয়েছি, এবার এগুলোকে তেলে ভেজে নেব। তো আমি দেখাচ্ছি, তেলে ভেজে নিচ্ছি। নিয়ে এটা কিন্তু এত বেশি মজা হয় যে ভাজতে ভাজতেই কিন্তু অর্ধেকটা শেষ হয়ে যায়। আমি এই যে দেখুন অনেকগুলা পাতা নিয়েছিলাম, আমার এখানে আর এই কয়টা আছে। আমার ছেলে খেয়ে নিয়েছে। মানে এটা শুধু ভাতের সাথে খেতেও যেরকম মজা, এমনি এমনি খেতেও অনেক বেশি মজা। এই কারণে এইগুলা বেশি করে ভাজার চেষ্টা করবেন। তো দেখা হবে।